আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেয় আর জান্নাতে ফিরাইয়া নিবেন না, তার এই ব্যাখ্যা ভুল না সঠিক না ব্যাঠিক? কথা বলেন না কেন? এই জন্যই তো ইসলামের আইন হলো সব বক্তার বয়ান শুনবি না রে বান্দা, যার তার বক্তব্য শোনা যাবে না। মুনাফিকেরা কয় কি বলে শুনো, কে বলে দেখার দরকার নাই। ইসলাম বলে খবরদার, কি বলে শোনার আগে কে বলে তাকে আগে যাচাই করে না। বক্তব্য শোনার আগে বক্তা যাচাই করো, ওয়াজ শোনার আগে ওয়াইজিন যাচাই করো, লেকচার শোনার আগে লেকচারারের যাচাই করো। আমি বক্তা বক্তব্য দিলাম, বক্তার মধ্যে যদি আমল না থাকে, আকাশচুম্বী বক্তব্যের দ্বারাও মানুষের ভেতরে অ্যাকশন হবে না। ওয়াইজিনের মধ্যে যদি আমল না থাকে, শ্রোতাদের মধ্যে অ্যাকশন হবে না। লেকচারারের মধ্যে যদি সুন্নতের আমল না থাকে, লেকচারের ভেতরে কোনো বরকত উম্মতেরা পাবে না। পাবে না তো পাবেই না, বরং আরো পেছে পড়ে যাবে। অতএব কি বলে শুনো, কে বলে দেখার দরকার নাই স্লোগানটা মুনাফিকি স্লোগান। ইসলামের স্লোগান হলো কি বলে শোনার আগে কে বলে তাকে আগে যাচাই করো। যাচাই করে যদি বক্তব্য শুনতেন তো পেছে পড়তেন না। ভাইরা আমার, নামের শুরুতে ডক্টর, নামের শুরুতে মুফতি, পাগড়ি লাগানো টাইটেলের অভাব নাই। এক বয়ানে উঠিয়া মানুষের সামনে বলে, পাঁচকল্লি টুপি বাথরুমের টিস্যু বানায়া দাও। নাউজুবিল্লাহর আওয়াজে মনে হয় আপনারাও তার দালাল। আরো জোরে বলেন। পাঁচকল্লি বুঝি না, কালো বুঝি না, লম্বা গোল বুঝি না, মাথায় টুপি দেওয়া কার আদর্শ? মদিনার নবীর আদর্শ। অতএব এই মদিনার নবীর আদর্শের টুপি নিয়ে যে বলল বাথরুমের টিস্যু বানাও, খোদার কসম এই বান্দাই জগতে বক্তা নামের কলঙ্ক, সৃষ্টির শ্রেষ্ঠ বিয়াদব। তুই আমারে গালি দে, 13টা দে, বয়ে বয়ে শুনি, কিন্তু মদিনার নবীর আদর্শ নিয়ে গালি দাও কেন? এই জন্য বক্তব্য শোনার আগে বক্তা যাচাই করো। টাইটেল দেখে দৌড় মারিস না, কারণ 1 নাম্বার মালের অ্যাডভারেজ লাগে না, 2 নাম্বারের অ্যাডভারেজ বেশি হয়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बश, बाहर कारे के बाशी बा खुदाबाश। भाईरा आमार, আর এক বক্তা এই যত ভেজালিলা বেদবি করে সবটির নামে টাইটেল লাগানো 13টা। এই টাইটেলেই প্রমাণ করে 2 নাম্বার। 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বারের নামে কোনো টাইটেল লাগে? বারুপির আব্দুল কাদের জিলানী বললে কোনো টাইটেল লাগেনি। এরে নবীর উম্মতির দল, আল্লাহর বান্দা যারা খাঁটি তারা মানুষ তালাশ করে না, বরং যারা খাঁটি তাদেরকে মানুষে তালাশ করে। কথা ঠিক নেই? এরে নবী 1 নাম্বার মাল বাজারে আছে না নাই? 2 নাম্বার আছে না নাই? 1 নাম্বার মানুষ খুঁজা 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 বের করে কিনে নেয়, আর 2 নাম্বার ওয়ালারা মাইক লাগায় লাগায় ভ্যানে ভ্যানে এগুলো বিক্রি করতেছে। 1 নাম্বার মাল ভ্যানে আছে? কথা কম না কেন? এগুলো মানুষ খুঁজা খুঁজা নেয়। যারা খাঁটি আল্লাহর গোলাম, এরা মানুষের কাছে পরিচয় দিয়ে টাইটেল দিয়ে পরিচিত হতে চায় না, বরং যারা খাঁটি আল্লাহর গোলাম এরা রাতে মাওলার দরবারে কান্না করে, ও মালিক তুমি আমাকে কবুল করে নাও। আল্লাহ যদি একজনকে কবুল করে নেয়, আল্লাহর দয়ার রহমতের নজর পড়া মাত্র দুনিয়ার আল্লাহর খাস বান্দারাও তাকে গ্রহণ করে নেয়। ভাইরা আমার, আর এক
ভাঙানো। এক ওয়াজের স্টেজে উঠে বলে মসজিদের ভেতরে ফাজাইলে আমাল কিতাব আসেনি, বলে কিতাবটাকে ডাস্টবিনে ফেলে দাও। তাবলীগ পরে আগে নিরপেক্ষ বিবেক দিয়ে জবাব দাও, ফাজাইলে আমাল কিতাবের মধ্যে কোরআন শরীফের আয়াত আসেনি। তাহলে কোরআনের আয়াত সম্বলিত কিতাবটাকে যেই বান্দা ওয়াজের প্যান্ডেলে বসে ডাস্টবিনে ফেলাইতে বলল, এই বান্দা দুনিয়ার শ্রেষ্ঠ ভণ্ড হয়েছে, তাতে নতুন কোন দলিল দরকার না। নতুন দলিল লাগবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? চলবে আর একটু? উঠা বসা করতেছি কিন্তু ফাঁকে ফাঁকে আমি টের পাইতেছি। ভালো করে বুঝুরে মুসলমান, জাহান্নামী কয় দল? উত্তর দিতে হবে। জাহান্নামী কয় দল? বেঈমান না মুমিন? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জান্নাতি কয় দল? বেঈমান না মুমিন? অস্থায়ী না স্থায়ী? এবার সেই দলটা কারা আপনারা প্রশ্ন করার আগে নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী, একদল যে জান্নাতি তাদের পরিচয় কি? খুব চিকন কথা বুঝার চেষ্টা করি। আল্লাহর নবী বললেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের মাপকাঠিতে আছি, এই মাপকাঠি যারা মানবে তারা জান্নাতি। এখান থেকে আমাদের একটা কথা বুঝতে হবে, নবী যদি নিজেই বলতেন আমাকে যারা মানবে তারা জান্নাতি, কোনো সমস্যা ছিল? কিন্তু নবী আমাকে মানবেন কথাটা না বলে সাহাবায়ে কেরামদেরকে তার সাথে শব্দের সাথে যুক্ত করলেন কেন? এটা বুঝতে হবে না? ভালো করে বুঝেন। 2 নাম্বার কথা, সাহাবায়ে কেরামদেরকে যাদের আল্লাহর নবী যে যুক্ত করলেন, 2-1 জন সাহাবা বাদ রাখছেননি। আবু বকর বাদ, ওমর বাদ, ওসমান বাদ, আলী বাদ, না না, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে শামিল। আল্লাহর নবী বললেন, আমি এবং আমার সাহাবাদের যারা মানবে। প্রশ্ন ছিল, নবী আমি বললেই তো হতেন, সাহাবার কথা কেন বললেন? এর 1 নাম্বার জবাব, মানুষের জীবনের অনেক সমস্যার সামনে আসবে, যেই সমস্যার সমাধান স্পষ্ট ডাইরেক্ট নবীর আদর্শ থেকে পাওয়া যাবে না। পুরা স্পষ্ট সমাধান নিতে হলে সাহাবায়ে কেরামের জীবনী নজর রাখতে হবে। কথা বুঝেন নাই? মানুষের জীবনে এমন কিছু সমস্যা আসবে যেই সমাধান ডাইরেক্ট সরাসরি স্পষ্ট রাসূলের জিন্দেগি থেকে আসবে না, সাহাবায়ে কেরামদের অনুসরণ নিয়ে সমাধান নিতে হবে। যেমন আমরা তারাবি পড়িনি রবিউল আউয়ালে, শুক্রবার, কোন মাসে? কথা কন। 12 বছর পর একবার নাকি প্রতি রমজান? কথা কন না কেন? প্রতি রমজানে আপনারা তারাবি পড়েন, কেউ 8 রাকাত, কেউ 20 রাকাত, কেউ পড়ে না। এই ঝামেলা পরের কথা, পড়ি তো প্রতি রমজানে। কেউ যদি বলে আমি নবী মানি, সাহাবী মানি না, আমি নবীর জিন্দেগি মেনে চলবো, কোন সাহাবী তাহাবীর টাইম নাই। এরম আল্লাহর বান্দা আছে না নাই? সেদিন এক জায়গায় বয়ানে গেলাম, এক মাওলানা সাহেব আমার কানে কানে কয়, হুজুর এই এলাকায় এক বড় মুফতি, এলাকার একজন সাধারণ মানুষ নবজাতক বাচ্চা নিয়ে গেল দোয়া নেওয়ার জন্য, একটা ভালো নাম রাখবে। মুফতি সাহেব কয়, রে এলাকার বান্দা, তোমার এই শিশু সন্তানের নাম কি রাখতে চাও? বলে ওমর। মুফতি সাহেব কয়, খবরদার, ওমরের নাম রাখবি না, ওমর হলো উশৃঙ্খল। আর জোরে কও, ওমর উশৃঙ্খল।
জনে মুসলমান, তারাবির নামাজ আমরা প্রতি রমজানে পড়ি। এখন কেউ যদি বলে আমি সাহাবী মানি না, নবী মানি, তার প্রতি রমজান তারাবি পড়ার দরজা বন্ধ। কারণ আমার রাসূল জীবনে তারাবি পড়েছেন একবার। কয়বার? প্রথম বয়সেও পড়েননি, দ্বিতীয় মাঝের বয়সেও পড়েননি, পড়েছেন শেষ বয়সে। কয়বার? প্রথম বয়সে, মধ্যম বয়সে, কোন বয়সে? একবার জীবনে পড়েছেন শেষ বয়সে। কোন মাসে? রমাজানে। কোন মাসে? পুরা রমাজান পড়েন নাই, প্রথম 10 দিন পড়েন নাই, দ্বিতীয় 10 দিনও পড়েন নাই, তৃতীয় 10 দিন পড়েছেন, কিন্তু পুরা 10 দিন না, মাত্র 3 দিন। কয়দিন? তাও আবার একাধারে পড়েননি, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, একদিন পরে একদিন। তাহলে কেউ যদি বলে আমি সাহাবী মানি না, আমি নবী মানি, তার তারাবি কি পড়া যাবে? অথচ তারাবি তো আমরা প্রতি রমজানে পড়ি। কেন পড়ি? এই 20 রাকাত আর 8 রাকাত যাই হোক না কেন, প্রতি রমজানে তারাবি পড়ে আমরা প্রমাণ করি নবীর কথা মতো সাহাবাদেরও মানি। যারা বলবে আমরা সাহাবী মানি না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, যারা সাহাবাদের বিরুদ্ধে উম্মতের মাঝে ঘৃণা জমানোর জন্য সমালোচনা করবে, এদের মতো বেয়াদব এই জমিনে আর কেউ না। আল্লাহর নবী বলেন আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। আকাশের নক্ষত্রের সাথে সাহাবীর তুলনা কেন? বলে নক্ষত্র দেখে দেখে আরবের মানুষ যেমন ভাগ্যের পরিবর্তন ঘটায় পথ চলে, ও উম্মতেরা সাহাবায়ে কেরামের জীবন থেকে তোমরা জীবনের নক্ষত্রর পাথেয়গুলো গ্রহণ করে ঈমান আমলের লাইনে মজবুতি অর্জন করে ভাগ্যের পরিবর্তন ঘটায়া জান্নাতের ময়দানে আগায়া যাও। ভাইরা আমার, এবার আসেন হে মুসলমান, নবী বললেন আমাকে মানে, সাহাবাকে মানে, নাকি শুধু আমাকে মানে? স্যার, নবীকে মানার অর্থ কি? নবীকে মানার অর্থ কি? যে আমি নবীর জন্য জীবন দিতে রাজি, পর্দা করতে রাজি না, এই ব্যাখ্যা। নবীকে মানার ব্যাখ্যা কি? আমি বলার থেকে নবীর হাদিস বললে আরো মজবুত হয় না? قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবী বলেন সব উম্মতেরা জান্নাতি, যারা আমাকে মানে না তারা না। সাহাবায়ে কেরাম বললেন নবী কে আপনাকে মানে, কে মানে না? আল্লাহর নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা আমাকে মানে জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না, জান্নাতে যাবে না। এখন আমাকে কেমনে মানে? ভিন্ন হাদিসে নবী বলেন قال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যারা আমাকে সুন্নতকে মহব্বত করে তারা আমাকেই মহব্বত করে। নবীর সুন্নাত হলো বিড়ি টানা, দাড়ি কাটা, গালি দেওয়া। নবীর সুন্নাত যে মহব্বত করে সে মূলত নবীকেই মহব্বত করে। তার মানেটা কি? নবীর সুন্নতের টুপি মহব্বত করি করি বললে হবে না, মাথায় দিতে হবে। কথা বলেন না কেন? এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নাত আমলের দ্বারা হবে নবীকে মানা। সাহাবায়ে কেরামের আদর্শ মতো জীবন চালানোর দ্বারা হবে সাহাবাদের মানা। নবীর সুন্নাত মানলে সুন্নি হওয়া যায়, সাহাবাদেরকে মানলে সাহাবায়ে কেরামের আদর্শ মতো জীবন চললে বান্দার জীবন সফলতার রাস্তায় চলবে। নবীর সুন্নাত মানলে হবে আহলে সুন্নাত। সাহাবায়ে কেরামের জামাআতকে যদি মানে তাহলে হবে ওয়াল জামাআত। এই দুই কথার থেকেই আমাদের ব্যানার হলো আমরা
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত মানি নবীর সুন্নতের আমল করে, ওয়াল জামাত মানি সাহাবাদের জামাতকে অনুসরণ করে। কিন্তু আমাদের সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে চাপাবাজি জমিনে আছে, যারা বলে আমরা আহলে সুন্নতের লোক, অথচ মাথায় সুন্নত নাই, গালের মধ্যে সুন্নত নাই, বডির মধ্যে সুন্নত নাই, লেখাপড়ায় সুন্নত নাই, আঙ্গুলের নখ কাটার ভেতরে সুন্নত নাই, মাথার চুল রাখা আর কাটার মধ্যে সুন্নত নাই। এরা সুন্নি হবে দূরের কথা, মুসলমান কামেল ভাবে হইলা কিনা তদন্ত করা দরকার। তুকু যাও সুন্নতে আহমদ কো যাবা মোহাম্মদ কাইবুয়াদ নিসবতরা কারে শয়তা মি কুনি নামত বলি গরওয়ালি লানতাস্তে বরওয়ালি। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? এই বেটা গান গাইতে জানি না, কথা বল না কেন? কিন্তু কি গান গাওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন? বলেন। তুই যদি সারাটা জিন্দেগি সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নবীর গান গাও, যদি দাড়ি না কারা না রাখো, টুপি না মাথায় দাও, একটা ভিডাও মাটিতে না 70 ফিডে। ঠিক কিনা বলো? হামসুরাত হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তবা ইত্তবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আয়ে পেশা। কি মজার গান! ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। আছে না নাই? খুব মজাই লাগে। নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, মনের চেয়ে প্রিয় তুমি নবীকে জানো। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। খারাপ লাগে? হ্যাঁ, গজব বেডি তো ভালোই লাগবে। এরে নবীর উম্মতের দল, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো। যে বলে সে তো নবীরে ভালোবাসে না, কারণ তার মাথায় নবীর আদর্শের টুপি নাই, দাড়ি নাই। তাহলে আমরা বুঝলাম কি তুমি টাটকা চাপাবাজ। কথা ঠিক নি? নবীর ভালোবাসা চাপার জোরে হবে না, বরং নবীর সুন্নতের আমলের মাধ্যমে হবে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে,
দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দরুদ পড়ো স্মরণ করো দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে এরে নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিনকে মানি কথা বললে জবানে বললে হবে নাকি সুন্নাত মানতে হবে?